সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা সুন্দর লেখা চোখে পড়ল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, বিল দিয়ে ঘুরেই দেখি পাশে ইলেকট্রিসিটি পোলটার গায়ে কি একটা লিফলেটে লাগানো। উৎসাহ নিয়ে এগিয়ে গেলাম। সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি ১,০০০ টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি, যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধ মহিলা, চোখে খুব কম দেখি। তারপর নিচে একটি ঠিকানা দেয়া, ঠিকানাটা কাছেই, হাঁটা পথে মিনিট ৫ হবে। কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে খুঁজতে গেলাম সেখানে। একটি জরাজীর্ণ টিনের ঘর, উঠানে এক অশীতিপর বৃদ্ধা বসে আছেন। আমার পায়ের শব্দ পেয়ে তিনি মুখ তুলে তাকালেন, বললেন কে? আমার সম্বিত ফিরল। গলির মাথায় আমি আপনার ১,০০০ টাকা খুঁজে পেয়েছি। আমার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পর কিছুটা ধাতস্থ হয়ে বললেন, বাবা, এ পর্যন্ত অন্তত ১০ থেকে ১২ জন আমার কাছে এসেছে আর ১,০০০ টাকা করে দিয়ে বলেছে তারা নাকি রাস্তায় আমার টাকা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা হারায়নি, ওই লেখাগুলো আমার না। আমি খুব একটা পড়ালেখাও জানি না। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুব অসুস্থ, ভালো করে হাঁটতে চলতে পারি না, কি যে তোমায় খেতে দেই। এই বলে তিনি অনেক কষ্টে লাঠি ভর দিয়ে বারান্দায় উঠলেন। আমার মনে হলো তিনি এক্ষুনি পড়ে যাবেন। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। তিনি কাঁপা কাঁপা হাতে বাটিতে গুড়মুড়ি ঢালতে ঢালতে বললেন, তুমি আমার অতিথি, তুমি বসো। আমার পেটে একটুও ক্ষুধা ছিল না, তবুও কিছুটা বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে বাকিটা তার সাথে আরও খানিকক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে উনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, কিন্তু অসুস্থ হবার পর আর বাড়ি থেকে বেরোতে পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা, একটা অনুরোধ, তুমি যাবার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলো। আমি উনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেউ কেন কাগজটি ছেড়েনি। আর ভাবছিলাম ওই মানুষটির কথা যিনি ওই নোটটি লিখেছেন। সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে